কে ব্লগার হোয়াটসঅ্যাপ মেহেন্দি দেখিয়ে কোন ফুকিনি ব্লগার অবশ্যই কি ফোন লাগাইছে আপনি আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? ইটস মি আদিল আহমেদ, ওয়েলকাম টু মাই ভিডিও। সবাই দেখতেছি ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, তাই আমারও মাথায় ঘেরা উঠলো কিভাবে ফেসবুক থেকে তারা লাখ লাখ টাকা কামাই করতেছে সেই পদ্ধতিটা অবলম্বন করার জন্য যেই মাথায় চড়ছে ভূত সেই আমি কামটা করে ফেলাইলাম। মোটো ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। দেখুন, প্রথম ভিডিওতে ঘেরা লাগে গেছে। ঘেরাটা হচ্ছে এই যে বাঁশের শাঁখোটা, এই শাঁখোটা আমাকে পার হইতে হবে। পার হইতে গিয়ে অলরেডি আমার পিছনে যে চাকাটা ওইটা কিন্তু খাদে পড়ে গেছে। দেখুন এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিতে দিয়েই এই রাস্তাটা কিন্তু পারাপার হয় বা এই নদীটা পারাপার হয়। এই পারে মানুষ ওই পারে যাতায়াত করে। আপনারা একটিবার চিন্তা ভাবনা করে দেখুন, এইসব রাস্তা দিয়ে কত কষ্ট করে মানুষজন পারাপার হয়। একটা রুগী যখন এই দিক দিয়ে পারাপার হবে তার অবস্থাটা কি পর্যায়ে চলে যায় একটিবার চিন্তা ভাবনা করে দেখুন। আমার তো মনে হয় যারা নতুন কোনো লোক যদি এই পাশ দিয়ে এই রাস্তা দিয়ে যান বা এই সাঁকোটার দিয়ে যান, তারা তো আমার মনে হয় ভয়েই তাদের হাঁটু কেঁপে উঠবে। আমরা যারা অভ্যস্ত তাদের কাছে এটা কিছুই না, কিন্তু যারা নতুন তাদের ক্ষেত্রে একটু হলেও ভয় কাজ করবে। যাই হোক, কোনো মতে কষ্ট করে এই ব্রিজটা বা শাঁখোটা আমি পার হয়ে গেলাম। পার হওয়ার পরে অলরেডি আমি রাস্তাতে উঠে গেছি। অবশ্য এইখানকার যে ব্রিজের কাজটা অনেক দিন বললে ভুল হবে, অনেক বছর যাবৎ হবে বলে অলরেডি এই বছরে কাজটা শুরু হয়ে গেছে। তো আশা করি ব্রিজটা হলে এই পাশে যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর দুর্ভোগটা কমে যাবে, যাতায়াতের যে দুর্ভোগ সেই দুর্ভোগটা কমে যাবে। তো এই যে আমি রওনা হলাম, আমি যাব হচ্ছে আমার বন্ধুর কাছে। সেই বন্ধুর কাছে যাওয়ার জন্য অলরেডি রওনা হয়ে গেছি। তো এই পাশে রওনা হওয়ার পরে আমি আপনাদের কিছু দৃশ্য দেখাই, যে দৃশ্যগুলো দেখলে আপনাদের মন ভরে যাবে। কারণ হচ্ছে আমরা যারা শহরে থাকে অভ্যস্ত, যারা শহরের থেকে দেখবেন এই ভিডিওটা বা আশেপাশে যেখানকার লোকই দেখেন না কেন, এই যে একটা পরিবেশ, এই পরিবেশটা আমার মনে হয় 90% লোকের এই পরিবেশগুলো ভালো লাগার কথা। কারণ হচ্ছে এই সকল গ্রামীণ যে পরিবেশ, প্রাকৃতিক যে পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু সবাইকে মনোমুগ্ধকর করে তোলে। তো আমার সবথেকে বেশি ভালো লাগে এইসব রাস্তা দিয়ে চলাচল করতে, আর এইসব জায়গা থাকতে, এইসব জায়গায় সময় পার করতে, সব কিছুই দিক দিয়েই আমাকে কিন্তু অনেক ভালো লাগে। আশা করি আপনাদেরও এই জিনিসগুলো ভালো লাগবে। তো দেখছেন যে চারিপাশে যে শস্য শ্যামলা, একটা কবিতা ছিল না সেরকম, যে কবিতাটা, সেই কবিতাটার যে আবির্ভাব কিন্তু এইসব দেখলেই বোঝা যায়। আমি অলরেডি ভিডিওতে বলতেছি, দেখুন চারিদিকে শুধু ধান চাষ, ভুট্টা চাষ, চাষাবাদ যে জমিগুলো, সেই জমিগুলো, এসব দেখলে কার না মনটা ভরে যায় বলুন তো? আশা করি যে আপনাদেরও মন ভরে যাবে, এই প্রত্যাশাটাই রাখি। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা একবার হলেও গ্রামীণ পরিবেশে ঘুরে বেড়াবেন বা ঘুরতে বেরোবেন। যারা যারা এই জায়গাটা চিনেন তারা অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে জানাই দিবেন। আর এইসব জায়গা দিয়ে চলতে আপনাদের কীরকম অনুভব কাজ করে, অনুভূতি কাজ করে, সেটা অবশ্যই জানাবেন। তো এই নিয়ে হচ্ছে আমার ভিডিওটা, প্রথম ভিডিও। কথা বলতে বলতে আমি আমার গন্তব্যের দিকে পৌঁছে গেছি। তো এইখানে হচ্ছে আমার বন্ধুর দোকান, আর বন্ধুর দোকানে যেতে যেতে আমি একটা কথা বলেই ফেলছিলাম। তো এই কথাটা হচ্ছে এইরকম, এটা একদম কে ব্লগার হোয়াটসঅ্যাপ মেহেন্দি দেখিয়ে কোন ফুকিনি ব্লগার অবশ্যই কি ফোন লাগাইছে আপনি এই যে ভাইরাল কন্টেন্ট। হ্যাঁ এই যে কথা গেলে এটা তো আগত যাবে। যা হ্যাঁ, এটা ভিডিও শুরুতে লাগিয়ে দিন। লাগে দি
ফকিন্নি কোনটা ইয়া নাকি বন্ধুর সাথে কাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হইলাম। রওনা দেওয়ার পথেই দেখলাম এক চাচায় দই বিক্রি করতেছিল ঘাড়ে করে। তো এইসব স্মৃতিময় একটা বিষয় আছে এইখানে। ছোটোবেলায় যখনই কোনো কিছু আসতো এলাকার ভিতরে, তো দৌড়ে চলে যাইতাম 2-4-5 টাকা নিয়ে। তো এরই মধ্যে আমাদের দই খাইতে ইচ্ছা করলো, সেই সুবাদে হচ্ছে দই নিলাম, দুইজনে দই খেলাম। আরেকটি কথা হচ্ছে, বন্ধু বান্ধবের ভিতরে আপনি কখনোই হচ্ছে বড় লোক হইতে পারবেন না, তাদের কাছে সব সময় ফকিরনি ছেঁচড়া এইসব হয়েই থাকবেন। যাই হোক, ওই কথাতে নিয়ে কোনো কিছু যায় আসে না। আবারও চললাম হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে দেখুন আবারও সেই সাঁকো দিয়েই আমাকে পার হইতে হবে। ইতিমধ্যেই দেখুন কিছু লোক পার হচ্ছিল, আমি এটাই দাঁড়িয়ে থেকে দেখতেছিলাম। ওই পার থেকে মানুষ আসলে এই পাশ থেকে যাওয়া একটু মুশকিল হয়ে গেছে বর্তমানে। তো এভাবেই আবার পাড়ি দিয়ে দিলাম আমার গন্তব্য। দেখুন কিভাবে সাঁকোটা এবার পার হই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরই মধ্যে আমি ভিডিও শেষ করতে যাচ্ছি। তো এই ছিল আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই আমাকে একটু একটু করে সাপোর্ট করবেন, তাহলে আমিও একটু একটু করে এগিয়ে যেতে পারবো। দেখুন এটা কি অবস্থা হয়ে আছে, কোনো রকমে পার হওয়া যায় শুধুমাত্র, তারপরেও সাবধানে পার হইতে হচ্ছে। দেখুন কিভাবে খাদ হয়ে আছে। তো এই ছিল ভিডিও আপনাদের উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।